সুন্দর কৈলাসপুর একটি গ্রাম ছিল। সেই গ্রামে কৈলাস ও কৈলাসের স্ত্রী বসবাস করত। তারা অনেক গরিব ছিলেন। কৈলাস কৃষকের জমিতে কাজ করত। কৈলাস কৃষকের জমিতে কাজ করে কিছু টাকা পেত, আর সেই টাকা দিয়ে কৈলাস তার সংসার চালাতো। এভাবেই কাটছিল তাদের দিনগুলো। পাশেই ছিল বীর নামে ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে কৈলাসের ভাই বীর থাকতেন। বীর অনেক বড় লোক ছিল। বীর সরকারি অফিসে চাকরি করতেন। বীর সরকারি অফিসে চাকরি করে ভালোই টাকা পেতেন। বীর আর বীরের স্ত্রী সেই টাকা দিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতেন। এত সুন্দর করে কাটছিলেন তাদের জীবনটা। কিন্তু বীর কৈলাসের কোনো খবরই নিত না। কৈলাস অনেক গরিব ছিল তাই। আর ওইদিকে কৈলাসের জীবনটা কাটছিল অনেক কষ্টে। একদিন সকালবেলায় হঠাৎ আকাশ কালো হয়ে গিয়েছিল। কালটা ছিল বর্ষাকাল, তাই মনে হয় বৃষ্টি হবে বলে। যেমন কথা তেমন বৃষ্টি। বলতে বলতেই অনেক জোরে বৃষ্টি নেমে গেল। বৃষ্টির সাথে সাথে বিজলিও চমকাচ্ছিল, আর অনেক জোরে বৃষ্টি পড়ছিল। এত ভয়ানক বৃষ্টি দেখে কৈলাস ও কৈলাসের স্ত্রী অনেক ভয় পেতে লাগলো। কারণ কৈলাস আজকে কাজে গেলে তাদের খাওয়া হবে। তারা দিন কাজ করে দিন খায়। আর ওইদিকে বৃষ্টি আরো বেড়ে গেল। বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না। বর্ষাকালের বৃষ্টি তো, তাই এত সহজে থামছিল না। বৃষ্টি না থামাতে কৈলাসের স্ত্রী বললেন, শোনো, আমি কি বলছি, মনে হয় বৃষ্টি থামবে না। আমি তোমার বাইরের গ্রাম থেকে আসি, যদি একটু সাহায্য পাই। তুমি বাড়িতে দেখো, আমি যাবো আর আসবো। এত ঘন বৃষ্টিতে কৈলাসের ভাই বীরের বাড়িতে যাওয়ার জন্য কৈলাসের স্ত্রী রওনা দিয়ে দিলেন। আর কিছুক্ষণের মধ্যে তাদের বাড়িতে গিয়ে পৌঁছালেন। ভাবি, অনেক জোরে বৃষ্টি নেমেছে বাইরে। আমাদের ঘরে খাওয়ার মতো কিছু নেই। আপনি যদি একটু সাহায্য করতেন, আপনার ভাই কামে গেলে আমি আপনাদের খাবারটা পাঠিয়ে দিতাম। এইরকম কথা শুনে তখন বীর বলল, তুমি চলে যাও, আমি তোমাদেরকে সাহায্য করব না। কারণ আমার ভাই কৈলাস অনেক গরিব, তাকে সাহায্য করলে সে আমার জিনিস ফেরত দিতে পারবে না। আর আসল কথা হলো, তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। ওর সাথে আমার ঝগড়া হয়েছিল, ওকে আমি কিভাবে সাহায্য করি। ফকিন্নি কৈলাস, পাক এবার শাস্তি, না খেয়ে মরুক। তুমি চলে যাও, আমি তোমাদেরকে সাহায্য করব না। আর তুমি গিয়ে কৈলাসকে বলে দিও, ও যাতে কোনোদিন আর আমার কাছে সাহায্যের জন্য না আসে। এইরকম কথা শুনে তখন কৈলাসের স্ত্রী বুঝে গেলেন তাদেরকে সাহায্য করবে না। তাই কৈলাসের স্ত্রী বীরের বাড়ি থেকে চলে যেতে লাগলো। কৈলাসের স্ত্রী কৈলাসের বাড়িতে এসে সব ঘটনা কৈলাসকে খুলে বলল। কৈলাস তার ভাইয়ের মুখে এইরকম কথা শুনে সে মনে অনেক কষ্ট পেল। তাই তখন তার স্ত্রীকে কৈলাস বলল, আমি তো জানতাম সে আমাদেরকে সাহায্য করবে না। তার সাথে আমার একবার ঝগড়া হয়েছিল, কিন্তু আমাদেরকে তো না খেলে হবে না, আমাদেরকে তো পেট করে বেঁচে যেতে হবে। অনেকদিন হয়ে গেল এই বৃষ্টি থামছে না, এখন কি যে করি। আচ্ছা, আমি যদি জঙ্গলে যাই, জঙ্গলে গিয়ে কিছু ফল নিয়ে আসি, তাহলে তো আপাতত আমরা ওই ফল খেয়ে বেঁচে যেতে পারি। আচ্ছা স্ত্রী, তুমি চিন্তা করো না, আমি এখন জঙ্গলে যাব আর তোমার জন্য ফলমূল নিয়ে আসবো। তুমি বাসায় থেকো, আমি একটু জঙ্গল থেকে ঘুরে আসছি। এই বৃষ্টির মাঝে ঘর থেকে বের হইও না, আমি যাব আর আসব। এইরকম কথা বলে তখন কৈলাস ঘর থেকে বের হয়ে গেল জঙ্গলে যাওয়ার জন্য। কৈলাস জঙ্গলের ভেতর এত বৃষ্টির মাঝে একা একা হাঁটছিল। কৈলাস হাঁটতে হাঁটতে এক আপেল গাছের নিচে চলে গেল, আর তখন আপেল গাছটি তাকে বলল, এই কে তুমি? এত বৃষ্টির মাঝে জঙ্গলের দিকে কোথায় যাচ্ছ? তুমি যে জঙ্গলের দিকে যাচ্ছ, জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে, তোমাকে তো ওরা মেরে খেয়ে নিবে। ম্যাজিক্যাল আপেল গাছের এইরকম কথা শুনে তখন কৈলাস ঘুরে দাঁড়িয়ে বলল, আর কি যে বলি তোমাকে, আমি না খেতে পেরে মরে যাচ্ছি, আর তুমি আমাকে হিংস্র বই দেখাও। এইরকম কথা শুনে তখন গাছ বলল, কেন, কি হয়েছে তোমার? তোমার কি ঘরে খাবার নেই? এত বৃষ্টির মাঝে জঙ্গলে আসার কারণ কি? আমাকে কি তুমি বলবে? আমি কিন্তু ম্যাজিক্যাল গাছ, তোমাকে অনেকটাই সাহায্য করতে পারি। আমি বুঝে গেছি তুমি অনেক গরিব, তুমি দিন কাজ করো দিন খাও, আর এখন খাবার না পেয়ে তুমি জঙ্গলে এসেছো ফল নিতে। এইরকম কথা শুনে তখন কৈলাস বলল, হ্যাঁ ভাই, ম্যাজিক্যাল
ম্যাজিক্যাল গাছ, তুমি বুঝে গেছো, আমাকে কি তোমার গাছের ফল দিবে? জানো ভাই ম্যাজিক্যাল গাছ, আমি অনেক কষ্টে আছি। আমার এক ভাইয়া ছিল, তার কাছে আমি সাহায্যের জন্য গিয়েছিলাম, কিন্তু সে না করে দিয়েছে। তাই আমি পেটের খিদে সহ্য না করতে পেরে আমি জঙ্গলে চলে এসেছি একটু ফলের জন্য। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ভাই তোমার গাছের কয়েকটি ফল দিয়ে? সাহায্য করতে পারবো মানে ভাই, কি বলছো? তোমার কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। তোমার নিজের ভাই তোমাকে সাহায্য করলো না, এত বৃষ্টির মাঝে তোমাকে দূরে সরিয়ে দিল, অনেক কষ্ট লাগলো আমার। আমি তোমাকে সাহায্য করছি, আমি ম্যাজিক্যাল গাছ, আমি তোমাকে সাহায্য করে তোমার পায়ের থেকেও বড় লোক বানিয়ে দিব তোমাকে। এইরকম কথা বলে তখন ম্যাজিক্যাল গাছ তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে একটি সোনার আপেল আনলেন। এই নাও ভাই, তুমি আমার কাছে আপেল চেয়েছিলে, আমি তোমাকে সোনার আপেল দিলাম। তুমি এটা বাজারে বিক্রি করে অনেক কোটিপতি হয়ে যাবে। তুমি এই আপেলটি নিয়ে বাড়িতে ফিরে যাও, তোমাকে আর কারো কাছে সাহায্য চাইতে হবে না। তুমি এই আপেলটি বিক্রি করে তোমার সংসার চালাতে পারবে। ম্যাজিক্যাল গাছের এইরকম কথা শুনে তখন সেখান থেকে সেই সোনার আপেলটি নিয়ে আসলো। আর কৈলাস বাজারের দিকে চলে গেল সোনার আপেলটি বিক্রি করার জন্য। আর ওই দিকে আস্তে আস্তে আকাশটি ক্লিয়ার হয়ে যাচ্ছিল, বৃষ্টিও থেমে গেল। কৈলাস সোনার আপেলটি বিক্রি করে তার পুরনো বাড়িকে নতুন বাড়িতে রূপান্তরিত করলো। আর সেই বাড়িতে কৈলাস ও কৈলাসের স্ত্রী সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এত টপ প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।